জয়েন্ট ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গল ফিজিক্যাল একাডেমি। তো ফ্রেন্ডস, আমি তোমাদের ফিজিক্যাল ট্রেনার, ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট। তো ফ্রেন্ডস, এখন আমি উপস্থিত আছি গ্রাউন্ডে। তোমরা প্রত্যেকে দেখা পাচ্ছ টি আর্মির কিন্তু স্টুডেন্টরা প্র্যাকটিস করছে, অগ্নিবীরের স্টুডেন্টরা প্র্যাকটিস করছে, ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরের স্টুডেন্টরা প্র্যাকটিস করছে। এরপর হচ্ছে এসএসসি জিডির ভর্তি কিন্তু আমাদের শুরু হবে, এটা এপ্রিল মাস। আমরা এপ্রিল মাসের 20 তারিখের পর থেকে কিন্তু ভর্তি নেওয়া শুরু করব। আমরা 1 তারিখ থেকে নতুন ব্যাচ স্টার্ট করবো, মানে এপ্রিলের পরে মে মাস থেকে। তো বুঝতে পারছো, আজকের এসএসসি জিডি বলো, টি আর্মি বলো, অগ্নিবীরের উপরে পুরো আপডেট তোমাদেরকে একটা দেবো। তোমরা প্রত্যেকে যেন টি আর্মিতে চাকরি করতে গেলে একটা রানিং এর বিশাল একটা বেস চাই, মানে একটা নলেজ চাই। কেন? তোমরা প্রত্যেকে যেন এখানে 100 জন ছেলে ছাড়লে 2 জন 3 জন করে নেয়, মানে রানিং এখানে কত 5 মিনিটের নিচে রানিং করলে তাহলে তুমি এক্সেলেন্ট হতে পারবে। সেখানে তুমি একটা কি হবে, একটা নাম্বার পাবে, 100 নাম্বার ফিজিক্যালের জন্য আছে। সেটা 10টা যদি চিনাম মারতে পারো, আর যদি 60 তুমি যদি রানিং এ এক্সেলেন্ট রাখতে পারো, তাহলে 100 পাবে ফিজিক্যালে, আর রিটেন আছে 100। দুটো ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হয়, হিন্দি আর ইংলিশে। বলে দিচ্ছি আপডেট। তো আমি আজকে যে কথাগুলো বলতে চাই, যারা যেসব বাচ্চারা ট্রেনিং নিচ্ছ, বিশেষ করে যারা সাকসেস হতে পারছো না, গার্জেনদেরকে বলছি আপনারা ধ্যান রাখবে এটাই। তো কথা হচ্ছে একটা জিনিস, যারা দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করছে, যারা হচ্ছে সাকসেস হতে পারছে না, দিনের পর দিন একাডেমিতে যাতে ভাবছে কি একাডেমিতে গেলেই হয়তো সাকসেস হয়ে যাবে, এটা কিন্তু ভুল ধারণা। আমার কাছে প্রচুর কমপ্লেন আছে, যারা বারাইপুরে কি করছে, বারাইপুরে আমাদের কিন্তু একাডেমিটা হচ্ছে কি শিয়ালদা থেকে 40 থেকে 45 মিনিট লাগে কৃষ্ণামোহন স্টেশন। আমাদের একাডেমিটা কৃষ্ণামোহন স্টেশনের পুরো পাশে, হোস্টেল এখানে আছে, স্টেশন এখানেই আছে। তো বুঝতে পারছো, যারা বারাইপুরের ফরেস্ট অফিস, তো বুঝতে পারছো তোমরা এখানে বারাইপুরের কিন্তু প্রচুর একাডেমি আছে, যেখানে প্রচুর কমপ্লেনটা কিসে, যে স্যার আমি বারাইপুরের একটা একাডেমিতে ভর্তি হয়েছিলাম, এখানে প্রচুর স্টুডেন্ট, এখানে কোনো গাইড হচ্ছে না, এখানে 30,000 টাকা আমার থেকে অ্যাডমিশন নিয়েছে স্যার, এখানে কোনো সুবিধা পাচ্ছি না, কিছুই নেই এখানে। এটা প্রচুর কমপ্লেন আছে, আমি তার ভিডিও দেবো আপনাদেরকে। একটা কথা তোমরা বুঝে নাও, স্টুডেন্টদেরকে বলছি, কারণ একাডেমি চালাতে গেলে দুটো নলেজ চাই। এক হচ্ছে খুব ভালো তোমাকে টিচার হতে হবে, এডুকেশনের উপর নলেজ থাকতে হবে, আর 2 হচ্ছে তোমাকে ফিজিক্যাল মানে ট্রেনিংয়ের উপর নলেজ থাকতে হবে। এখানে কিন্তু কোনো এক্স সার্ভিসম্যানকে দরকার নয়, কোনো বড় বড় কথা বলবে সেরকম কাউকে দরকার নয়। এখানে দেখবে বারাইপুরে দুটো জিনিস তুমি ফলো করে দেখবে, যারা একাডেমি চালায় তারা কিন্তু প্রত্যেকে লোক ধরে নিয়ে চালায়, তারা নিজেরা কিছু জানে না। হয় ট্রেনার তারা ভাড়া করে রেখেছে, বা কোনো এক্স আর্মিকে তারা ভাড়া করে রেখেছে, কেউ না কেউ কাউকে তারা ভাড়া করে রেখেছে, দিয়ে তাদেরকে করছে, তাদেরকে দিয়ে ক্লাস করাচ্ছে, আর তোমাদেরকে বোকা বানাচ্ছে। তোমাদেরকে বোকা বানিয়ে আজকে তারা কি করছে, ব্যবসা করে যাচ্ছে। আর তোমরা কি করছো, সেখান থেকে কি করছো, বাড়ি থেকে প্রেশার দিচ্ছ। যেসব ছেলেরা যে আমি এই একাডেমিতে ভর্তি হবো, তারা কি করছে, তোমাদেরকে ফেক কিছু ভিডিও দেখাচ্ছে যে আমাদের 150 ছেলে সাকসেস হয়েছে, 50টা ছেলে সাকসেস হয়েছে, 90 জন ছেলে আমাদের চাকরি পেয়েছে। অ্যাকচুয়ালি এসব তোমাদের সব বোকা বানাচ্ছে। তার কারণ হচ্ছে 500 ছেলে রাখলে 50 জন ছেলে ট্যালেন্টেড থাকবে। আমার কথা হচ্ছে 500 জন ছেলে থাকলে 50 জন ছেলে ট্যালেন্টেড থাকবে, কারণ তারা নিজেরাই চাকরি পাবে। 500 জনের মধ্যে 50 জন এমনিতেই চাকরি হবে, এখানে কিছু করতে হবে না, তারা এমনি ট্যালেন্টেড ছেলে। 500 জন ছেলে রাখলে মিনিমাম তোমাকে 300 জন ছেলেকে রেজাল্ট দিতে হবে, তাহলে কিন্তু একাডেমির ক্রেডিট আছে। মিনিমাম 60% 70% রেজাল্ট দিতে হবে, তাহলে কিন্তু সেখানে। আমার কাছে খবর আছে 700 বাচ্চা কারোর কাছে আছে, 500 বাচ্চা কারোর কাছে, তারপর তুমি রেজাল্ট দেখে নাও। সেখানে প্রচুর কমপ্লেন আছে, তারপরে কিন্তু স্টুডেন্টরা সেখানে যাচ্ছে, যাওয়ার পরে আমাদের এখানে আসছে, এসে বলছে স্যার এখানে গিয়েছিল, আমাদের এত টাকা নিয়ে নিচ্ছে। আমাদের যে ট্রেনিং চলছে, তোমরা এখানে এসে প্রথমে কি করো, এখানে ডেমো ক্লাস করো, আমাদের এখানে ভিজিট করো। বারবার বলছি, আমাদের এখানে হিউজ বাচ্চা নেওয়া হয় না, আমাদের এখানে 2টো ব্যাচ হয়, 3টে ব্যাচ হয়, তার বেশি বাচ্চা নেওয়া হয়। খুব বেশি হলো 150 থেকে 200 বাচ্চা আমাদের এখানে ট্রেনিং করতে পারবে, কারণ আমরা বেশি বাচ্চার ভিড় রাখি না। আমরা যে বাচ্চাগুলো নেব সবাইকে চাকরি করানোর একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে থাকে। তো কথা হচ্ছে একটা জিনিস, বারবার যে জিনিসটা আমি বলতে চাইছি প্রত্যেককে, যদি তোমরা ভাবছো যে স্যার আপনি কেন তাহলে বলছেন এই কথাগুলো, আমার বলার একটাই উদ্দেশ্য তোমাদেরকে, যে তোমরা বারবার এসে আমাকে যে কমপ্লেনগুলো করছো, এগুলো কিন্তু তাতে আমাদেরই বদনাম হচ্ছে। কিছু চিটিংবাজ যারা আছে এই লাইনে, তারা কিন্তু এখানের কেউ নয়, তারপরও দিনের পর দিন এগুলো করে যাচ্ছে। কিছু লোকাল সাপোর্ট পাচ্ছে তারা, তার জন্য আজকে তারা এগুলো করছে। তারা দেখছে না একটা টাইম কি ছিল, তারা কিছুই ছিল না, তারপরে আজকে তারা ব্যবসা করে মিথ্যা কথা বলে, তোমরা বোঝার পরে স্টুডেন্টদেরকে বলছো, তারপরে তোমরা এখানে ভর্তি নেওয়ার পরে আজকের এই যে পরিস্থিতি আজ তোমার সামনে দাঁড়িয়ে গেছে, সেখানে আমাদেরও বদনাম হচ্ছে। তারপর তোমরা ঠকে যাচ্ছ, ঠকে গিয়ে কী করছো, তোমরা ভাবছো লাইনটাই খারাপ, এরকম কোনো বিষয় নয়। কিন্তু বারবার একটা কথা বলবো, যদি তোমরা চাও যে বাড়ি থেকেও ট্রেনিং করতে পারো, বাড়ি থেকেও পড়াশোনা করতে পারো, ঠিক আছে। আর যদি কেউ ভাবো যে হ্যাঁ স্যার আপনাদের একাডেমিতে যেতে চাই, তোমরা এখানে এসে ভিজিট করে ভেরিফাই করো। আগে তোমরা দেখো যেখানে ঠিক হবে কিনা, ঠিক আছে। এখানে দেখো একটা তোমরা কোর্স কোনো কিছু করতে গেলে, পড়াশোনা করতে গেলে, সেখানে দরকার 5,000 10,000 টাকা, যেটা দরকার তার থেকে যারা বেশি পয়সা নিচ্ছে স্পেশাল কোর্স বলে, যে সমস্ত এই যে তোমাদের ভাষাগুলো ইউজ করছে, যেমন তোমাদের ভুলভাল বুঝিয়ে, এগুলো কিন্তু তোমরা সতর্ক হও। কারণ সেখানে যাচ্ছ, বারবার বলছি আমার কাছে কমপ্লেন আছে, তার ভিডিও আমি তোমাদেরকে দেবো, প্রুফ দেবো। এমনি আমি তোমাদেরকে হাওয়াই কথা বলছি না, বারবার বলছি দেখো এগুলো সচেতন হও। কারণ হচ্ছে তোমরা যদি আজকে সেখানে গিয়ে প্রথমে একটা
অ্যামাউন্টের পয়সা 30,000, 35,000, 25,000 টাকা যদি তোমরা দিয়ে সেখানে না পরিষেবা পাও, সেখান থেকে কিন্তু বিশাল একটা বাজে এফেক্ট করবে। তাই জন্য আমাদের প্রচুর বদনাম হচ্ছে। সেই জন্য আমি বারবার বলি তোমরাও সতর্ক হও, কারণ এগুলো তোমাদের বুঝতে হবে, তোমাদের সময় চলে যাবে, তাই জন্য তোমাদের কিন্তু চাকরি বাকরিও হবে না, কারণ টাইম ওয়েস্ট হয়ে যাবে, বুঝতে পারছো। সেই জন্য আমি বারবার একটা কথা বলবো, তোমরা চাইলে বাড়িতেও ট্রেনিং করতে পারো। তোমরা একটা ট্রেনিংয়ের জন্য একটা প্রপার গাইড নাও, কিভাবে তোমাদের পরিষেবা, কিভাবে তোমাদের মেন প্রবলেম সলভ হবে। একাডেমি ভর্তি হলে শুধু চাকরি হবে না, বারবার বলছি, এটা তোমরা সতর্ক হও, ঠিক আছে? আবার কোনো আপডেট নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আমাদের এখানে ট্রেনিং চলছে, যদি কেউ এখানে অ্যাডমিশন নিতে চাও, ইন্ডিয়ান আর্মি হোক, অগ্নিবীরে হোক, বা টি আর্মি হোক, বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক, কলকাতা পুলিশ হোক, সমস্ত পরিষেবা পাবে এখানে। আমাদের কিন্তু এক্সারসাইজ ফিজিক্যালের ব্যাচ কিন্তু শুরু হবে কবে থেকে বললাম, এপ্রিল মাসের 20 তারিখের পর থেকে। সেটা 25 তারিখ হতে পারে বা 1 তারিখের মধ্যে স্টার্ট হয়ে যাবে, 20 তারিখ থেকে 1 তারিখের মধ্যে স্টার্ট হয়ে যাবে। যদি আসতে চাও আমাদের একাডেমিতে 100% তোমরা এখানে আসতে পারো, এসে ভিজিট করো। করার পরে বিশেষ করে এখানে গার্জেনকে নিয়েই তোমরা আসবে, এসে কিন্তু সমস্ত ব্যাখ্যা করার পরে আমাদের এখানে ক্লিয়ার হবে, তারপরে কিন্তু ভর্তি হবে। আবার দেখা ক্লিয়ার করতে চাই।